আজকের ভিডিওতে আমরা 2D অ্যারে নিয়ে আলোচনা করব। তো এর আগে আমরা আমাদের আগের ভিডিওতে 1D অ্যারে নিয়ে আলোচনা করছিলাম বা নরমাল অ্যারে নিয়ে আলোচনা করছিলাম। তো আমরা অ্যারে ইন্ডেক্সিংটা কিভাবে তখন করেছিলাম, ধরুন আমার 5 সাইজের একটি অ্যারে আছে এবং অ্যারেটিকে আমি তখন 0 থেকে n-1 মানে 5-1 4 পর্যন্ত ইন্ডেক্স করছিলাম এবং সিরিয়ালি ইন্ডেক্স করছিলাম। তখন হচ্ছে আমার অ্যারেটা ঠিক এইভাবে ডিক্লেয়ার হয়েছিল, যেটা হচ্ছে সিরিয়ালি একটি ব্লক ছিল, ব্লকের মধ্যে আমার 5 ভাগ হয়ে গেছিল। তো এখন আমি 2D অ্যারেটা কিভাবে বা ডিক্লেয়ার করব বা কিভাবে বা ইন্ডেক্সিং করব। তো সর্বপ্রথমে আমরা ইন্ডেক্সিংটা দেখি। ধরুন আমাকে 1D অ্যারে যখন দিল তখন হচ্ছে আমরা এভাবে ডিক্লেয়ার করলাম, সিরিয়ালি আমার 5টা ব্লক আছে। তো আমি যদি সামহাউ সাপোজ আমি এই জিনিসটা একটু আপনাদের ড্র করে দেখাই, আমি যদি সামহাউ এরকম আরেকটা ব্লক বানাতে পারি তাহলে কি আমার 10টা হয়ে গেল না? আমার প্রথম সারিতে আছে হচ্ছে 5টা ব্লক, সেকেন্ড সারিতে আছে 5টা ব্লক। ঠিক তেমনি আমরা যদি আবার আরেকটা ব্লক বানাই তাহলে টোটাল আমার প্রথম সারিতে 5টা ব্লক, দ্বিতীয় সারিতে 5টা ব্লক, তৃতীয় সারিতে 5টা ব্লক, টোটাল আমার 15টি ব্লক হয়ে গেল। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে 3:5 একটি ম্যাট্রিক্স হয়ে গেছে। তো ইন্ডেক্সিংটা আমার জেনারেলি এরকম হবে যখন হচ্ছে আমি 2D অ্যারে ডিক্লেয়ার করব। আপনি একটু ছবিটা জুম করে দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম সারি আমরা এখন করছিলাম যে প্রথম সারির জন্য সবগুলো 0 থেকে শুরু করে 3 পর্যন্ত নিয়েছিলাম, তিনটা অ্যারের জন্য 0 1 2 3, আর প্রথম সারির জন্য 0, তারপর দ্বিতীয় সারির জন্য আমি 1 দিচ্ছি, কিন্তু আমার কলামের ভ্যালু সবগুলোই 0 1 2 3 আছে। তারপর 3 নাম্বার রোয়ের জন্য আমি ভ্যালু 2 দিলাম এবং কলাম 0 1 2 3 আছে। দেন 4 নাম্বার কলামের জন্য আমি 3 দিলাম এবং 4 নাম্বার রোয়ের জন্য আমি 3 দিলাম এবং কলামের ভ্যালুগুলো 0 1 2 3 আছে। তো আপনারা বুঝতে পারছেন যে আমি লম্বালম্বি আরেকটি ইন্ডেক্সিং নিচ্ছি, যেটা হচ্ছে আপনারা যদি এখন উপর থেকে নিচে খেয়াল করেন তাহলে দেখবেন সবার প্রথমে হচ্ছে উপরের জন্য উপরের রোর ভ্যালুগুলো 0 1 2 3 হয়েছে এবং কলামের ভ্যালুগুলো সেম আছে, সবগুলোই 0। দেন আবার 2 নাম্বার কলামে রোয়ের ভ্যালুগুলো 0 1 2 3 আছে এবং কলামের ভ্যালু সবগুলোই সেম আছে। এইভাবে থার্ড কলাম এবং ফোর্থ কলাম আপনারা দেখতে পাচ্ছেন। তো আসুন আমরা কোড লিখে দেখি যে কিভাবে এখন 2D অ্যারে ডিক্লেয়ার করব। কোড ব্লকসে আমরা যখন 1D অ্যারে ডিক্লেয়ার করেছিলাম তখন হচ্ছে জাস্ট আমি ইন্টিজার অ্যারে নামে একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করেছিলাম, অ্যারে। দেন হচ্ছে আমি থার্ড ব্র্যাকেট দিয়েছিলাম, থার্ড ব্র্যাকেটের ভিতরে আমি সাইজ দিয়েছিলাম, সাইজ এখানে আমি 5 দিয়েছিলাম। তো এটা হচ্ছে আমার নাম্বার অফ, মানে আমি যখন 2D ভ্যারিয়েবল 2D অ্যারে ডিক্লেয়ার করব তখন হচ্ছে আমার 2বার থার্ড ব্র্যাকেট দিতে হবে এবং আমাকে 2টা সাইজ ডিফাইন করতে হবে। তো প্রথম সাইজটা হচ্ছে নাম্বার অফ রোজ আর সেকেন্ড সাইজটা হচ্ছে নাম্বার অফ কলামস। তো ধরেন আমি এখানে প্রথমটিতে 5 দিলাম আর সেকেন্ডটিতে আমি 4 দিলাম, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, সবার প্রথমে আমি এখানে অ্যারেটিকে ডাইনামিক্যালি কিভাবে আমরা অ্যাসাইন করব এটাও একটু দেখাই। আমরা আগের মতোই সেকেন্ড ব্র্যাকেট দেব এবং সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে আমরা সেমিকোলনটা কমপ্লিট করব এবং একটা এন্টার প্রেস করব। দেন হচ্ছে আমার প্রথম সারিতে আছে 4টি ভ্যালু, সো আমি 1 2 3 4 অ্যাসাইন করলাম 4টি ভ্যালু। দেন দ্বিতীয় সারিতে আছে আবার 4টি ভ্যালু, এখানে আমি কি দেব 5 6 7 8 9, একটু বেশি বড় নিয়ে ফেলেছি, আমার আসলে একটু ভ্যালু কম নেওয়া উচিত ছিল। যাই হোক আমি পরেরগুলো কপি পেস্ট করে দিই, তাহলে আর ঝামেলা হচ্ছে না। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি সিরিয়ালি 5টা রো নিয়েছি আর 4টা কলাম নিয়েছি এবং কলামের ভ্যালুগুলো আমি কিভাবে দিয়েছি, ডাইনামিক্যালি আমি জাস্ট এন্টার প্রেস করে দিয়েছি। তো এভাবে হচ্ছে আমরা ডাইনামিক্যালি 2D অ্যারে অ্যাসাইন করব। তো আপনারা বুঝতেই পারছেন যে আমার এই প্রথম ইন্ডেক্সটা হচ্ছে 0 0 ইন্ডেক্স, পরেরটা হচ্ছে 0 1 ইন্ডেক্স, এরপরটা হচ্ছে 0 2 ইন্ডেক্স, এরপরটা হচ্ছে 0 3 ইন্ডেক্স, দেন হচ্ছে 1 0 ইন্ডেক্স, 1 1 ইন্ডেক্স, 1 2 ইন্ডেক্স, 1 3 ইন্ডেক্স, দেন হচ্ছে 2 0 ইন্ডেক্স, 2 1 ইন্ডেক্স। এভাবে হচ্ছে আমার ইন্ডেক্সিংটা হবে ঠিক যেভাবে আমি রো কলাম ইন্ডেক্সিং করতাম। তো আমি এখানে একটু কমেন্ট আকারে লিখে দিই, এখানে কমেন্টে রো এর এটা হচ্ছে রো কলামের 0, দেন হচ্ছে আমার 1 2 3, আর এই পাশে তো আমি লিখতে পারবো না, সো আমি এই পাশে লিখি, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1,
এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, সরি এটা হচ্ছে 4। তো আপনাদের যদি বলা হয় সাপোজ এই ভ্যালুটার ইন্ডেক্স কত, তখন আমরা বলবো 0 নাম্বার রো আর 4 নাম্বার কলাম, সরি আমি একটু উল্টা বলে ফেলছি, 4 নাম্বার রো 0 নাম্বার কলামে আছে এই ভ্যালুটা। তো আসুন আমরা 2D ভ্যালুটা কিভাবে প্রিন্ট করব আপনি একটু দেখাই। তো অ্যাসাইন তো আমরা এভাবেও করতে পারি, চাইলে আপনি লুপ ইউজ করেও করতে পারেন। লুপ ইউজ করে করার জন্য জাস্ট আমি যেভাবে প্রিন্ট করব ওই জায়গায় স্ক্যান করবেন। তো প্রিন্ট করার জন্য সর্বপ্রথমে আমরা একটা দুইটা লুপে ভেরিয়েবল রাখবো, কারণ আমাদের এখানে 2D অ্যারে সেহেতু আমাদের একটি ডাবল লুপ লাগবে। সো নেস্টেড লুপটা আমরা লিখি। সর্বপ্রথমে ইন্টিজার i যে দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, দেন ফর আমরা নেস্টেড লুপ লিখবো is i equals 0, i less than, এটা হচ্ছে রো সাইজ, প্রথমটি দিবেন আপনি রো সাইজ আমার কত এখানে 5, আমি 5 এর আগ পর্যন্ত যাব, দেন i প্লাস প্লাস, দেন আবার ফর লুপ লিখবো for j equals 0, দেন হচ্ছে আমার কলাম সাইজ j less than 4, j প্লাস প্লাস, দেন হচ্ছে printf, এখানে হচ্ছে %d একটি স্পেস দিলাম, হচ্ছে অ্যারে, আপনারা বুঝতেই পারছেন আমি এখানে কি দিব, i এবং j, তাও আবার থার্ড ব্র্যাকেটের ভিতরে। তো সবার লাস্টে আমি একটি নিউ লাইন প্রিন্ট করার জন্য আমি আবার বাহিরের লুপের এখানে একটি printf /n দিয়ে দিই, তাহলে হচ্ছে আমার নিউ লাইন প্রিন্ট হবে, যেন আমার রো ভ্যালুগুলো আর কলাম ভ্যালুগুলো আলাদা আলাদা প্রিন্ট করে। তো আমি এখন রান করি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভ্যালুগুলা যেভাবে আমি ইনপুট নিচ্ছি ঠিক সেভাবেই আমার প্রিন্ট করেছে, এবং অর্ডারটা আপনারা দেখেন 00 ইন্ডেক্স, 01 ইন্ডেক্স, 02 ইন্ডেক্স, 03 ইন্ডেক্স, ঠিক রো এবং কলাম ওয়াইজ। তো আপনারা চাইলে জিনিসটাকে আপনারা রিভার্স করে প্রিন্ট করতে পারেন। রিভার্সের জন্য আমরা যে অ্যারের ভিতরে যে ইন্ডেক্সিং দিয়েছিলাম সেটাকে জাস্ট আমরা চেঞ্জ করে দেবো, এখানে আমি জে দিব আর হচ্ছে আমি আই দিব। তার মানে হচ্ছে আমি সবার প্রথমে আমার কলামে লিখবো, ফার্স্ট কলামে হবে 1 2 3 4, দেন সেকেন্ড কলাম হবে 5 6 7 8, দেন আবার 5 6 7 8, এভাবে চলতে থাকবে। তো আমি এখন রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কোনো /n প্রিন্ট হয় নাই, আমার /nটা আসলে অফ হয়ে গেছে বলে আমি printf /n দিই। আপনারা দেখতে পাচ্ছেন যে ও আচ্ছা, আমি আরেকটা জিনিস ভুল করেছি, সেটা হচ্ছে আমাকে এখানে আমার রো আর কলামের সাইজটা উল্টে দিতে হবে। তো সর্বপ্রথম হচ্ছে আমি এখানে রো দিলাম, আর এখানে হচ্ছে আমি সরি এখানে রো আর উপরে আমি কলামের ভ্যালুটা দিয়ে দিলাম। এখন আমি রান করে দেখি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হচ্ছে আমার অ্যারেটি রিভার্স হয়ে গেছে। রিভার্স কিভাবে হয়েছে দেখেন, আপনাদের আমি প্রথম কলামে বলেছিলাম যে 1 2 3 4 থাকবে, তো আমার প্রথম কলামে 1, দেন হচ্ছে বরাবর নিচে 2, দেন হচ্ছে 3, দেন হচ্ছে 4, দেন হচ্ছে 5 6 7 8, আর সবগুলো 5 6 7 8। তো এভাবে হচ্ছে আমরা রিভার্স করতে পারি। তো 2D অ্যারে নিয়ে আমরা অনেকগুলো কাজ করব, যেটার মধ্যে সবচেয়ে বিখ্যাত কাজ হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। তো আমি লাস্ট কয়েক ভিডিও ধরে মেবি আপনাদের এক্সাম্পল কোনো কিছু দেখাচ্ছি না, আমি জাস্ট থিওরি বুঝাচ্ছি। তো আমি চিন্তা করছিলাম যে একবারে সবগুলো বেসিক ক্লিয়ার করে দেন হচ্ছে আমি একসাথে অনেকগুলো এক্সাম্পল করব, সবগুলা ভিডিওর প্লেলিস্ট বানাচ্ছি, তো প্লেলিস্টের নিচে আমি দিয়ে দিব। তো সাথে থাকবেন, আজকের জন্য একটুকুই, ধন্যবাদ।